বান্দা বান্দিরা যাও করেছো, অন্যায় করেছো, চুরি করেছো, দাড়ি মেরেছো, বাটপারি করেছো, গীবত করেছো, যে কোনো গুনাহ করো না কেন, আমি আল্লাহর নিকটে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। রাত্রিবেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য দেখেন আল্লাহ কত বড় দয়াশীল, আল্লাহ কত মাকাম দেনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাত্রিবেলাতে আল্লাহ বান্দার জন্য এই ক্ষমার হাতটা এই রূপ ভাবে বাড়িয়ে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, ওরে দিনের পাপীরা, যারা তোমরা দিনে পাপ করেছো, যারা দিনে অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, শরাব পান করেছো, তোমরা মদ পান করেছো, তোমরা আমি আল্লাহর নিকটে এসো, দুই কান হাত তুলে যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। বিশ্বনবী বলেছেন, আবার দিনের বেলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হাতটা, পবিত্র হাতটা বাড়িয়ে দেন, জমিনের দিকে বাড়িয়ে দেন এবং আল্লাহ বলতে থাকেন, ওরে আমার বান্দা বান্দেরা, ওরে রাতের পাপী রে, যারা তোমরা রাতের বেলাতে পাপ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছো, অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, ওরে দিনের পাপী রে, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে আল্লাহর নিকটে আমাদেরকে তওবা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন শেষ রাত্রিতে, রাত্রি 12টা-1টার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু আসমানে এসে আল্লাহ বলতে থাকে, কে আমার কাছে কি চাই, কে আমার কাছে কি চাই, আমি আল্লাহ তাকে সেইটাই আমি দান করব, কে আমার কাছে মাপ চাই, আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সারা দেব। বিশ্বনবী বলছে, শুনে নাও, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য না উঠবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূপ ভাবে বান্দাদেরকে আল্লাহ বলতে থাকবেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। শয়তান তোমার দুশমন বটে, শয়তান তোমার দুশমন বটে, বলে আল কুরআন, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন, শয়তান তাদের চক্রান্ত করে, শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো কান্না, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ, কোদিন হবে যে মরণ। এই জন্য নবীজি বলছেন, দিনের বেলাতে তোমরা আল্লাহর নিকটে তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না। যদি কোনো বান্দা যদি নিজের ভুলকে যদি বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে,
পারে, আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারে, তো বিশ্ব নবী বলেছেন আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদত তিনি এত বেশি খুশি হন না। যেমন একজন লোক সে কোন জায়গা সফরে যাচ্ছিল, সে তার খাবার খাদ্য পানি জন্য ইত্যাদি জিনিস নিয়ে মরুভূমিতে অতিক্রম করেছিল। মরুভূমিতে অনেক দূর যাচ্ছিল, এমন সময় যেতে 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 সেই ব্যক্তি ক্লান্ত হয়ে পড়লো। সে ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে একটা গাছের তলাতে হিলান দিল, আর হিলাল দেওয়া মাত্রই সেই ব্যক্তির ঘুম চলে এলো। ঘুম পারতে 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 যখন তার ঘুম ভেঙে গেল, হঠাৎ করে দেখছে তার শহরে নাই গো, তার খাবার খাদ্য পানি কিছু নাই, খুব অনেক দূরকার পথ, অনেক দূরকার পথ। যদি খাবার না পায়, পানি না পায়, সে না খেয়ে মারা যাবে। সে চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলো। খুঁজে না পাওয়ার পরে নিরাশ হয়ে সে গাছের তলে আবার সে হিলান দিয়ে বসলো। হিলান দেওয়া মাত্রই আবার তার ঘুম এসে গেল। আবার যখন তার ঘুম ভাঙলো, আবার দেখছে তার শরীর, তার খাবার, তার পানি, তার খাদ্য ইত্যাদি জিনিস তার চোখের সামনে। তখন সে লাফিয়ে উঠে সে শরীর লাগামটা ধরে আনন্দতে খুশিতে আল্লাহকে বলে ফেললো, রব্বুল আলামিন, ও আমার পালনকর্তা আল্লাহ গো, তুমি আমার বান্দা, আমি হচ্ছি তোমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার শরীরটা হারিয়ে গেছিল, সে তার শরীরটা তার চোখের সামনে পাওয়ার পরে যদি এত বেশি যদি খুশি হয়, তাহলে আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তার চাইতে অধিক অধিক পরিমাণে আমি রব বেশি খুশি হয়। তাহলে হাদিস থেকে বোঝা যায় যে আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহর নিকটে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে আমাদের কোনো চিন্তা রবে না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি কোনো বান্দা যদি নিজের ভুলকে বোঝার পরে অনুতপ্ত হওয়ার পরে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে, আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদতে এত বেশি খুশি হন না। এই কারণে ভাই বন্ধু, আপনি গুনাহ করেছেন, আপনি খারাপ কাজ করছেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, মাফ চান। আপনি কি গুনাহ করেছেন? আল্লাহ বলছেন, বান্দা তুমি জানো না আমার দয়া করে জানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলেছেন আল্লাহর নিকটে 100টি দয়ার রহমত রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহর কাছে 100টি দয়ার রহমত রয়েছে, তার মধ্যে থেকে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে, গোটা পৃথিবীর যত জীব মাখলুক আত্মা রয়েছে, তামাম পৃথিবীর মানুষ জিন প্রাণী যতগুলো জিনিস রয়েছে মাখলুকের মধ্যে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর মানুষের ভিতরে বন্টন করে দিয়েছি। এই কারণে মা কত সন্তানকে মহব্বত করে, মা কত সন্তানকে ভালোবাসে, বাবা কত সন্তানকে ভালোবাসে, গরু কত তার বাচ্চাকে ভালোবাসে, জীব বেদা চেটে চেটে তার বাচ্চাকে আদর করে, ভালোবাসে, ময়া করে। আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে, আর আমি আল্লাহর কাছে 99টি দয়া আমি নিজের কাছে রেখে দিয়েছি। আমি বড় দয়ালু, আমি বড় ক্ষমা করনেওয়ালা, আমি বড় মাকাম দেনেওয়ালা। আল্লাহ বলছেন আমার এত দয়া বান্দা, তুমি যে কোনো গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ফিরে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন,
বিশ্বনবী বলছেন, একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ করে নাই, পৃথিবীতে কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর বিধানকে কোনোদিন সে মানে নাই, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি এমন কোনো পাপ করে নাই, সে সমস্ত পাপ করেছে, চুরি করেছে, সে সুদ খেয়েছে, জেনা করেছে, মার্ডার করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, ইত্যাদি যতগুলো পাপ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে বন্ধু রে, সেই লোক সমস্ত গুনাহ করেছে, সমস্ত পাপ করেছে। হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেল, আল্লাহর দয়া তার ভিতরে এসে গেল, আল্লাহর ভয় সেই ব্যক্তির ভিতরে ঢুকে গেল। আমি এত গুনাহ করেছি, এতগুলো পাপ করেছি, আমি খুন করেছি, ইত্যাদি অনেকগুলো পাপ করেছে, আল্লাহ আমাকে মাফ করবে না। যদি আল্লাহ যদি আমাকে ধরতে পারে, নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। অতএব আমি একটা বুদ্ধি করে যাতে আল্লাহ আমাকে যেন ধরতে না পারে। সেই ব্যক্তি তার পরিবারের পরিজনকে, ছেলেদেরকে বলল, ও আমার পরিবারের লোকজন তোমরা শোনো, যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব, তার বেটাকে দেখে বলছে, ও আমার আদরের সন্তান, ও আমার বেটা, যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যখন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, বেটারে আমার একটা উপদেশ মনে রাখবে, আমার একটা আদেশ মনে রাখবে, যখন আমি মারা যাব, আমার লাশটাকে সমুদ্রের তীরে তোমরা ঘাড়ে করে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে, পুড়িয়ে ছাই করে দিবে, এমন ভাবে তোমরা পুড়িয়ে ছাই করবে, অনিসফাউ ফিল বাররে অনিসফাউ ফিল বাহরে, বেটা রে সেই ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ জমিনে ছিটিয়ে দিবে, আর এক ভাগ সমুদ্রের তীরে ভাসিয়ে দেবে, যাতে আল্লাহ যেন আমাকে ধরতে যেন না পারে। কারো ভরসায় আছো রে মন, কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাদের ঘর বাড়ি একদিন তোমার ভেঙ্গে যাবে বাসা, কোন দিন ফুরাইয়া যাবে, কোন দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গি যাবে তোমার রঙ্গের মেলা, কার দিবা তুমি জোরে দামো, কার দিবা তুমি জোরে দামো, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে, একটু মেহেরবানি করে ভাই আপনারা বসুন, একটু আপনারা চেপে চেপে আসুন, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু চেপে চেপে আসুন ভাই, ভাই বাবজি আপনি আসুন, আর যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামে সামনে, আপনি একটু মেহেরবানি করে একটু সামনে আপনারা বসুন।
আচ্ছা, তো ভাই একটু সামনে বসুন, বসুন। তাহলে দেখেন, একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ নেকি আমল কোনোদিন সেই ব্যক্তি করে রেখো, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি এমন কোনো পাপ ছিল না যে সে এমন কোনো পাপ করে নাই। পৃথিবীতে যে কোনো পাপ করেছে, চুরি বলেন, বাটপারি বলেন, রাহাজানি বলেন, রেপ বলেন, ধর্ষণ বলেন, বিভিন্ন রকম খুন মার্ডার, বিভিন্ন রকম সে পাপ করেছে, কিন্তু সে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছিল, আল্লাহর ডর এসে গেছিল। সে তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলছে, বেটা যখন আমি মারা যাব, পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, বেটা তুমি একটা আমার উপদেশ মনে রাখবে, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে, আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, আর পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে তোমরা আমাকে সে ছাই দুটাকে দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ তোমরা সমুদ্রতে ভাসিয়ে দিবে। বন্ধু আমার, সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলেরা ঠিক তার বাপের আদেশ পালন করলো। যখন সেই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটারা তার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে চলে এলো। সমুদ্রের তীরে নিয়ে আসার পরে তার বাপ বলেছিল, বেটা রে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে। ঠিক সেই তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, এবং সেই ছাই দুই ভাবে বিভক্ত করলো, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, আর একবার সমুদ্রেতে ভাসিয়ে দিল। ঠিক সেই রকম সেম তার বেটা, তার বাপ তার ছেলেদেরকে যে আদেশ করে গেছিল, তার আদেশ পালন করেছে। এমন তো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে উঠিয়ে বলবে, ওরে আব্দুল সাত্তার, ওরে আব্দুল গাফফার, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে এইরূপ উপদেশ কেন তোমরা করে গেছিলে, কেন তোমার বেটাদেরকে এইরূপ আদেশ কেন করে গেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, ওগো আমার পালন করোটা, আমার ভিতরে তোমার ভয় ঢুকে গেছিল, আমার ভিতরে তোমার জাহান্নামের ভয় ঢুকে গেছিল, আমার দিলের ভিতরে সেই কবরের ভয় ঢুকে গেছিল। রব্বুল আলামিন, এই কারণে আমার ছেলেদেরকে এইরকম কাজ আমি করতে বলেছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দারে তুমি তো জানো না আমার কত দয়া, আমার কত মহব্বত, আমার কত মায়া, আমার কত দয়া, বান্দা তুমি জানো না, জানো না। যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, এবং তুমি জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে আমরা বলি সুবহানাল্লাহ। দেখেন সেই ব্যক্তি, দেখেন এত পাপ করেছিল, তার ভিতরে শুধু আল্লাহর ভয় এসেছিল। কার ভয় এসেছিল ভাই? কার ভয়? কথা বলুন। আল্লাহর ভয়, আল্লাহর ডর, তাকওয়াটা তার ভিতরে এসে গেছিল। সে তার আল্লাহর ভয়ে তার ছেলেদেরকে এইরকম কাজ করতে বলেছিল। তাহলে ভাই আমাদেরকে যে কোনো কাজ করবেন, আল্লাহ বলছে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আমার বান্দা বান্দিরা, তোমরা চাকরি করবে, তোমরা ব্যবসা করবে, বিজনেস করবে, চাষের কাজ করবে, তোমরা গাড়ি চালাবে, যে কোনো তুমি কাজ করো না কেন, পৃথিবীতে তুমি যে কোনো কাজ, চাকরি বাকরি যতগুলো কাজ রয়েছে, ও আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে, যদি ইখলাসের সঙ্গে, তাকওয়ার সঙ্গে যদি তোমরা আমাকে ভয় করে যদি তোমরা কাজ করতে পারো, আমি তোমাকে বিপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে মাপ উদ্ধার করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এবং তোমাদেরকে আমি ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, এমন সূত্রে তোমাকে রিজিক দান করব তুমি কখনো কল্পনাও
করতে পারবে না, এমন ভাবে তোমাকে রিজিক দান করব। এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমার হুকুমকে তোমরা মানো, আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বাপজি আমার, বন্ধু আমার, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না, মরণকে বলে ভুলে গেছি, পরজগৎকে বলে ভুলে গেছি, আখিরাতকে বলে ভুলে গেছি। এই কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়টা চলে গেছে। যদি আমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, যদি আমাদের ভিতরে যদি সে কবরের আযাবের যদি ভয় থাকতো, তাহলে বন্ধু রে দুনিয়াতে আল্লাহকে আমরা ভয় করতাম, দুনিয়াতে খারাপ কাজ করতাম না, অশ্লীল কথা বলতাম না, বেনামাজি হয়ে দুনিয়াতে চলতাম না, আল্লাহর হুকুমকে মেনে চলতাম। কিন্তু বন্ধু, প্রথম নাম্বার কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই গো। যে কোন আপনি ইবাদত করুন না কেন, নেকি করুন না কেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন, দান করেছেন, আপনি ভালো কাজ করেছেন ঠিক, কিন্তু বন্ধু আপনি যতগুলো ভালো কাজ আমল রয়েছে আপনি সমস্ত আমল করেছেন, কিন্তু আপনার ভিতরে তাকওয়াটা আপনার ভিতরে নাই, আপনার ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই, ইখলাসের সঙ্গে আপনি আল্লাহর হুকুমকে মানছেন না, ইবাদত করেছেন না। এইখানে আল্লাহর নবী বলছেন তোমার ইবাদত 5 পয়সাও দাম হবে না, তোমার ইবাদত গ্রহণযোগ্য হবে না, হবে না। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চিনা, এ মুসলমানকে যাই না চিনা, তার কাটিং সাটিং হালাল ফেলে বেতেছে সব মদার ফেঙে, জাতি গুলো সব ওদের হাতে হলো রে পাই মারো। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে, বুঝবি রে তুই, এটাই ইমান ধ্বংসের কল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, যুবক এসো সেবক, এসো মায়ের লাল। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কিয়া পর ভাই আপনাদের কোনো আওয়াজ হচ্ছে না, আপনার না খেয়ে এসছেন নাকি ভাই? আপনার না খেয়ে এসছেন, আপনার কোনো কথা আওয়াজ হচ্ছে না, এমন জোরে আপনার তাকবীর দিবেন যাতে শয়তান পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশে দেখতে পাবেন, মোবাইলতে বাংলাদেশ কোনদিন যায়নি, দেখতে হবে বাংলাদেশ দেখতে পাবেন, বক্তা অর্ধেক কথা বলবে, শ্রোতা অর্ধেক কথা বলবে, যাচ্ছে করে মজাই আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে শ্রোতা, বুঝতে পারছেন আপনারা? কথা বলুন, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন, আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। কি দান করবেন? রিজিক দান করবেন। বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে দিবেন। বন্ধুরে আমার, নবীজি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয়তে চলতে পারবে, আল্লাহকে ভয় করে তারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, আল্লাহর
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন কোনো কিছু থাকবে না, সেদিন চন্দ্র ভেঙে ভেঙে পড়বে, সেদিন আসমান ভেঙে ভেঙে পড়বে, সেদিন বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে, সেদিন পৃথিবীতে কিছুই থাকবে না গো বন্ধু আমার। তো আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত প্রকার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র ছায়া দান করবেন, তিনি আরশের স্থান দান করবেন। যেদিন বন্ধুরে সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, সূর্যটা 1 হাত উপরে চলে আসবে, সূর্য তাপের কারণে মানুষের মগজগুলো টগবগ টগবগ করে ফুরতে থাকবে, মানুষের কান্না করবে রব্বুল আলামিন মাবুদ গো ও আমার পালন করো দা আল্লাহ আমাকে একটু ছায়া দান করো, আল্লাহ আমাকে একটু আমার ছায়া দান করো। তো বিশ্বনবী বলছেন সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশের নিচে 7 প্রকার লোক স্থান পাবে। কয় প্রকার লোক? 7 প্রকার লোক আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তো নবীজি প্রথম নম্বরে বলছেন 1 নাম্বার যে নাই প্রায় শাসক হবে, শাসক হবে, উমরের মতন শাসক হবে, আলীর মতন শাসক হবে, যারা আল্লাহকে ভয় করে দেশ চালায়, আল্লাহকে ভয় করে চালায়, যারা রাজ্য চালায়, দেশ চালায়, শহর চালায়, গ্রাম চালায়। তো বিশ্ব নবী বলছে উম্মতরে 1 নাম্বার নাই প্রায় শাসক হবে, যে নাই প্রায় শাসক হবে মানুষের গরিবের মালকে ভক্ষণ করবে না, গরিবের মালকে মেরে খাবে না, এতিমের মালকে ভক্ষণ করবে না। তো নবীজি বলছে শোনো প্রথম নাম্বার যে নাই প্রায় শাসক ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। একটা আপনাদের কোশ্চেন করব, আপনারা বলুন আপনাদের নেতা আল্লাহকে ভয় করে? ভয় করে কি তারা দেশ চালাচ্ছে? চালায় না কো। তাহলে কি করছে? তাহলে নিজের স্বার্থের জন্য কি করলে পারে আমার পেট ভরবে, কি করলে আমি ফ্ল্যাট কিনতে পারবো, কি করলে আমি জমি কিনতে পারবো, কি করলে পারে আমি গরিবের মালকে ভক্ষণ করলে পারে আমি বড় বড় অট্টালিকা আমি বানাতে পারবো। মমতা ঘর দিয়েছে, এই জায়গায় আমি এটা কথা উদাহরণ তো অনেক জায়গায় দিই। মমতা ঘর দিয়ে কত পয়সা দিয়েছে? 1,20,000 টাকা। আচ্ছা মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা, বুঝতে পারছেন? মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা। তো মেম্বার যে গরিব মানুষের বাড়িতে যে বলছে কই বাড়িতে আছো, বলছে কে? আমি মেম্বার সাহেব। তো কি হলো? বলছে আমি তো মেম্বার, তোমার নামে ঘর এসছে, তোমার কাছ থেকে 30,000 টাকা লাগবে। কয়টা লাগবে? 30,000 টাকা তোমার কাছ থেকে লাগবে। সে বলছে আমার জন্য তুমি ঘর পাবা, তুমি আমার জন্য ঘর পাবা। দেখেন সেই জায়গাতে 2 নম্বরে চলছে, গরিব মানুষের জন্য ঘর করার জন্য সে মমতা 1,20,000 টাকা দিচ্ছে। গরিব মানুষ ভাবছে কি করব, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে, হ্যাঁ 30,000 টাকা দেবো। তাহলে দেখেন নেতারাও 2 নম্বরে করছে, সব নেতা না, কিছু কিছু নেতা 2 নম্বরে করছে। আচ্ছা প্যান্ডেলে মায়েরা বেশি হয়ে গেছে, মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাকে সামনে চেপে চেপে বসুন। মায়েরা আপনারা একটু সামনে চেপে চেপে বসুন, সব জায়গাতে মেয়েরা বেশি হয়, এই কারণে মেয়েরা আপনাকে সামনে এসে চেপে চেপে বসুন। মা বোনেরা একটু আপনার সামনে এসে আপনারা বসুন। আর যারা ভাই দাঁড়িয়ে আছেন অনেক জায়গা আছে, বামে জায়গা আছে, অনেক জায়গা আছে, ভাই একটু আপনার সামনে চলে আসুন। আচ্ছা আচ্ছা আপনাকে সামনে চলে আসুন। দেখেন তো নবীজি বলছেন প্রথম নাম্বার যেই নাই প্রায় শাসক হবে রে, সেই আল্লাহর আরশের স্থান পাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 2
বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি যে আজীবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জিন্দেগি করলো, তো আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ও যুবক ভাইয়েরা আমার, জৈবন কালটা এমন একটা মূল্যবান সময়, যদি আপনি আমি যদি জৈবন কালটা যদি আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দিতে পারি, তো বিশ্বনবী বলছেন ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 3 বিশ্বনবী বলছে শোনো, ওই ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, মসজিদকে পরিষ্কার রাখলো, মসজিদকে সাফ করে রাখলো, মসজিদের কমিটি হলো, মসজিদের মুসলিম হলো, মসজিদের সেক্রেটারি হলো, মসজিদের ক্যাশিয়ার হলো, মসজিদ দায়িত্ব যারা কাজ করলো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো, তো বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহর স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 4, আমি সতে বলছি বন্ধু, আমি সংক্ষিপ্ত আমি আপনাদেরকে বলছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন নাম্বার 4, এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে দেয়। আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে। ধরেন আমি আপনাদের এখানে জালসা করতে এসেছি, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসছেন, আল্লাহর জন্য আপনারা আমাকে সম্মান করছেন, মহব্বত করেছেন, আর আমি আপনাদেরকে আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসছি, মহব্বত করেছি আপনাদেরকে। তো বিশ্বনবী বলছে শোনো, ঠিক যদি যেই যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবে এবং আল্লাহর জন্য বন্ধু তাহলে ছিন্ন ভিন্ন করে দিবে, তো নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 5 বিশ্বনবী বলছে শোনো, নাম্বার 5 ওই ব্যক্তি যে নির্জন যে আল্লাহর নিকটে কান্নাকাটি করবে এবং তওবা করবে, উযু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবে, গভীর রাত্রে আল্লাহর নিকটে 2 কান হাত তুলে বলবে রব্বুল আলামিন, আল্লাহ গো আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নাই, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আমার বান্দা বান্দীরে, তোমরা যদি আসমান থেকে নে জমিন পরিপূর্ণ যদি গুনাহ নিয়ে তোমরা যদি আমার দরবারে উপস্থিত হও, আমার নিকটে যদি তওবা করো, আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তো বিশ্বনবী বলছে শোনো, যে ব্যক্তি আল্লাহর জন্য কন্দন করবে, আল্লাহর জন্য গোপনে গোপনে দান করলো, গোপনে গোপনে আল্লাহকে ভয় করলো, আল্লাহর হুকুমকে মানলো, কোরআনকে মানলো, হাদিসকে মানলো, রাসূলের সুন্নাতকে মানলো, তো বিশ্বনবী বলছে উম্মতরে ওই ব্যক্তি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন দুনিয়ায়।